শরীফ ওসমান বিন হাদি উনি গড়ার কাজ করেছিলেন, ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন, উনি ছায়ানটের বিরুদ্ধে গড়ার কাজ করেছিলেন, নতুন কালচারের জন্ম দিয়েছিলেন, কিন্তু উনি কখনো ছায়ানট ভাঙতে যান নাই। এই জন্য পুরো দেশের যারা তরুণ সমাজ রয়েছে, 18 কোটি জনতা রয়েছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো, শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করুন। কি দাবিতে অবস্থান করবেন সেটা আমাদের সামনে স্পষ্ট। প্রথমত, গত 15 বছরে আমাদেরকে গণতন্ত্র থেকে বঞ্চিত করা হয়েছে। ফলত আমাদের একটি গণতান্ত্রিক লড়াই ছিল, যে গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি স্বাধীন বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারব। সাথে সাথে গত 53 বছরে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে যে ভারতের কাছে বর্গা দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে বাংলাদেশকে নিয়ে আসে একটি স্বাধীন পররাষ্ট্র নীতির মধ্য দিয়ে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে সগৌরবে প্রতিষ্ঠা করব। এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে আমরা বিপ্লবে নেমেছিলাম, একটি সরকার গঠন হয়েছিল। এরপরে আমরা একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি পার্টি গঠন করি। পার্টি গঠনের পরে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশনের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। সেদিকেই যখন বাংলাদেশ যাচ্ছে, তখনই আমরা দেখতে পেলাম বাংলাদেশের 18 কোটি মানুষের অন্যতম কণ্ঠস্বর শরীফ ওসমান বিন হাদিকে দিনে দুপুরে ঢাকাতে গুলিবিদ্ধ করে শহীদ করা হয়েছে। ওসমান হাদি আজকে ঢাকা এয়ারপোর্টে বিদেশ থেকে অবতরণ করবেন। ওনার লাশ 6টায় আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় সদস্য সচিব এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক যথাক্রমে আক্তার হোসেন এবং হাসনাত আব্দুল্লাহ এয়ারপোর্টে লাশ রিসিভ করার জন্য গিয়েছেন। গতকালকে আমরা শাহবাগে অবস্থান করেছিলাম, কিন্তু আমরা যখন দেখেছি আমরা দিল্লির বিরুদ্ধে দাঁড়াচ্ছি, কারণ এই দিল্লি গত 53 বছরে আমাদের নদীগুলোকে শুকিয়ে দিয়েছিল, যেই নদীগুলোর মধ্য দিয়ে আমার কিষাণ ভাইরা প্রতিনিয়ত জীবিকা আহরণের মধ্য হয়ে একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় দেখেছিলেন। গত 53 বছরে এখানে আমরা দেখেছিলাম কাঁটাতারের বেড়াতে আবদ্ধ করে আমার বোন ফেলানির লাশ ফেলানো হয়েছিল। প্রতিনিয়ত প্রতি মাসেই আমাদের বাংলাদেশি নাগরিকদের তারা ধরে নিয়ে গোলের মুখে অস্ত্রের তাক করে প্রতিনিয়ত তারা লাশের বন্যা আমাদেরকে উপহার দিচ্ছে। আমরা আরো দেখতে পেয়েছিলাম তাদেরই একটি দাবিদার গোষ্ঠী বাংলাদেশ আওয়ামী লীগ ট্রানজিটের মতন একটি হঠকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, অখণ্ডতা তা ভারতের হাতে তুলে দিয়েছিল। কিন্তু আমরা যেভাবে হলো দিল্লির বিরুদ্ধে এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থান বিপ্লবে অংশগ্রহণ করেছি, তেমনি ভাবে আমাদেরকে পিঙ্গির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আমাদেরকে ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু 71-এ একটি লড়াই করেছিলাম। এই 71-এর লড়াইটি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের লড়াই। 71-এর লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। আমরা যদি 71-এর লড়াইকে ভুলে গিয়ে 24-এ পথ চলি, তাহলে আমাদের বাংলাদেশ ইতিহাস থেকে ভিন্ন খাতে প্রবাহিত করার অনেকে প্রচেষ্টা চালাবে। এই জন্য আমরা বলি, আমাদের পূর্বপুরুষরা যে লড়াইটা করেছিলেন 47 সালে, স্বাধীন মুক্তির পথ দেখিয়েছিলেন, 71-এ শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, 24-এ সেই স্বাধীনতাকে আমরা উদ্ধার করেছিলাম, রক্ষা করেছিলাম। এই স্বাধীনতাকে গণতান্ত্রিক পন্থায় নিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা নিয়ে যেতে চাই। এটা জাতীয় নাগরিক পার্টির রাজনীতি এবং এই স্পষ্ট বক্তব্য আমরা 18 কোটি মানুষের কাছে রাখতে চাই। অনেকে কথা উঠিয়েছেন যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাই, নির্বাচন প্রার্থীদের নিরাপত্তা চাই। আমরা এইসব বিভাজনের রাজনীতি চাই না। আমরা বলবো যে বাংলাদেশের 18 কোটি মানুষের আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। নিরাপত্তা নিশ্চিত করতে হয় আমাদের যারা আলেম ভাইরা, তরুণ সমাজ, মায়েরা, বোনেরা যারা এখনো বাসায় আছেন, শান্তিপূর্ণভাবে বাংলাদেশের রাজপথে অবস্থান নিন। কারণ ভারত থেকে আওয়ামী লীগ, শেখ হাসিনা প্রতিনিয়ত
বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে, আর ভারত নগ্নভাবে সেটাকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। সেটার জন্য আমরা ভারতীয় এম্বাসি ভাঙচুর করতে চাই না। যারা এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করতে চায়, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণকে বলবো, অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের রাজপথে নেমে আসুন। যারা এখানে সাবোটেজ করতে চায়, সাংবাদিকদের উপরে হামলা করতে চায়, যারা বিভিন্ন এম্বাসিতে অ্যাটাক করতে চায়, তাদেরকে আপনারা নিউট্রাল করে আপনাদের ভাই বোন হিসাবে, সহযোদ্ধা হিসাবে রাজপথে নিয়ে আসুন। আমাদের যেমন আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, তেমনি ভাবে আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ, আমাদের লজিক দিয়েও কাজ করতে হবে। আমাদেরকে যেমন আবেগ দিয়ে কাজ করতে হবে, তেমনি ভাবে এটা ভুলে গেলে চলবে না। যদি কোনো এম্বাসিতে অ্যাটাক হয়, যদি কোনো এই ধরনের সাপোর্টের অ্যাক্টিভিটিজ এখানে চলে, তাহলে বহির শক্তি এখানে ইন্টারভেন করার সুযোগ পাবে। আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না। বাংলাদেশে 5 তারিখে যখন কোনো সরকার ছিল না, এবং 5 থেকে 8 তারিখ পর্যন্ত আমরা দ্রুত সময়ে, সেই সময়ে আমরা কয়েকজন উদ্যোগ নিয়ে বাংলাদেশে একটা সরকার গঠন করে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? কারণ বাংলাদেশের সেই সময় স্ট্যাবিলিটি ছিল না, বহির শক্তি ইন্টারভেনের সুযোগ ছিল। এই সরকারের অনেক দোষ থাকতে পারে, আবার এই সরকারের অনেক ভালো কাজ থাকতে পারে, কিন্তু উসমান হাদির মধ্য দিয়ে আমরা এই সরকারের যে ভঙ্গুর অবস্থায় রয়েছে, তারা যে সরকার চালাতে পারছে না, তারা যে অ্যাক্টিভ হচ্ছে না, সেটা আমাদের সামনে আরো দৃশ্যত হয়ে উঠেছে। তারা আমাদের বর্তমান সময়ের কার্যক্রম হবে গণতান্ত্রিক উপায়ে। যদি বাংলাদেশের সকল মানুষ মাঠে থাকে, তাহলে এই সরকার অনেকগুলো কাজ হাতে নিতে পারবে, যেই কাজের মধ্য দিয়ে আমরা বহির শক্তি মোকাবেলা করতে পারবো। তেমনি ভাবে দেশের অভ্যন্তরে বহির শক্তি যারা স্যাবোটেজ করে, তাদেরকেও আমরা নিবৃত্ত করতে পারবো।